Rashid Soundosha, DJ Bapi, Dusha 8 number code. আচ্ছা মা একটা কথা বলি, 5 মাস গর্ভে ছিল, 5 মাস, পঞ্চম মাসে গর্ভ। সন্তানের নামটা যদি কেউ একজন মা বলতে পারে, ভগবানের কাছে আমি কামনা করব পাঁচ মাসে ছিল, গর্ভে ছিল, বিশাল যুদ্ধ বিগ্রহ করেছে। ওমা 5 মাস গর্ভে ছিলে, বাবা পঞ্চনন্দ বলেছ মা, হাত তুলো। শোনো, বাবা পঞ্চনন্দ 5 মাসে গর্ভে থেকে জন্মগ্রহণ করেছে, নাম তার বাবা পঞ্চনন্দ। আর একজন 5 মাসে গর্ভে থেকে বেরিয়ে যুদ্ধ করেছে, সেটা হলো কে না, মহিরাবণের পুত্র অহিরাবণ। যখন পাতালে ভদ্রাকালী, আস্তে আস্তে ওই যে মহিরাবণ যখন বলি দেওয়ার জন্য মা ভদ্রাকালীর সম্মুখে রামকে বলেছে, এই শোনো রামচন্দ্র, তুমি প্রণাম করো, তোমাকে বলি দেওয়া হবে। হনুমান গিয়েছিল, রামচন্দ্র বলেছে, আমরা প্রণাম করতে জানি না, আমরা রাজপুত্র, তুমি প্রণামটা দেখিয়ে দাও। যেই না দেখিয়ে দিয়েছে, পিছন থাকতে মা ভদ্রাকালীর হাতে খাড়া ছিল, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মহিরাবণ বধ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে মহিরাবণের স্ত্রী কাঁদছে, গর্ভবতী 5 মাসে। সেখান থেকে সারা যাচ্ছে, মা আমার পিতাকে হত্যা করেছে, মা আমি বীর হব, আমি যুদ্ধ করব। সঙ্গে সঙ্গে সেই গর্ভের ভিতর থেকে বের হয়ে সঙ্গে সঙ্গে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। যেই যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, হনুমানের সঙ্গে যুদ্ধ করছে, ধরতে পারছে না, হনুমান পাচ্ছে না। সঙ্গে সঙ্গে পবনদেব আস্তে আস্তে পবনদেবকে স্মরণ করেছেন, কি হে বাবা পবনদেব, তুমি কি করো? এই সঙ্গে সঙ্গে কি করলেন, ধুলো উড়িয়ে দিয়েছেন, গায়ে ধুলো লেগে গেছে, আর সেই অহিরাবণকে ধরে সঙ্গে সঙ্গে পিতা পুত্র নিধন হয়ে গেল। তাহলে অহিরাবণ কমাস ছিল গর্ভে? 5 মাস। 5 মাস কে ছিল? আরো 5 মাস ছিল কে? বাবা পঞ্চনন্দ। 10 মাস 10 দিন ভগবান জন্মগ্রহণ করেছে। 13 মাসে 28 মাস ছিল কে গর্ভে? 28 মাস অঞ্জনা পুত্র বীর হনুমান। মায়েরা সব পারে। মায়েদের গর্ভে 16 বছর কে ছিল? 16 বছর। আস্তে 16 বছর মায়ের গর্ভে সন্তান থাকে, ভাগবতে আছে দেখবেন। 16 বছর গর্ভে ছিল কে না, একটা শুক পাখি। হ্যাঁ, গর্ভের মধ্যে প্রবেশ করেছে। সেই শুক পাখি থেকে 16 বছর সাধন ভজন করেছেন। নাম তার সুখদেব গোস্বামী। কার গর্ভে ছিল? ব্যাসদেবের স্ত্রী শবরীর গর্ভে সুখদেব গোস্বামী জন্মরূপে জন্মগ্রহণ করেছে। সেই সুখদেব গোস্বামী ভগবানের অনন্ত কোটি লীলা সমস্ত বর্ণনা করেছেন ভাগবতের মধ্যে, আপনারা সবাই দেখতেন। তাই মা ভগবান বলেছেন, যে জিজা থাম্ম
প্রপ্রেতং তথৈব তথৈব ভজা বর্তানুবর্তান্তে সর্বস্ব পার্থ। যে যেমন রূপে ভগবানকে আরাধনা করবে তার সেই রূপে ভগবান দর্শন দেবে। ছোট্ট করে বলি মা, একজন জমিদার, তার অজস্র ধন দৌলত আছে, তার ধন দৌলত আছে, সে সর্বদাই ভগবানের আরাধনা করে। হে ভগবান, সারা জীবন আমি তোমার ডেকে গেলাম, কিন্তু তোমার রূপ দর্শন পেলাম না। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন যে আয়ে বেটা, তুই আমায় ডাকছিস কেন, সর্বদাই ডাকিস কেন? বলে ভগবান তুমি এসেছো স্বপনে, কিন্তু আমি সর্বদাই তোমার, আমার এত কিছু আছে, ধন দৌলত আছে, কিন্তু তোমার রূপ দর্শন পেলাম। তা বলে ঠিক আছে, তুই যখন কাঁদছিস, তুই আমার রূপ দেখবো বলছিস, আগামী কাল মধ্যাহ্নে, হ্যাঁ, আমার রূপ তুই দেখতে পাবি, আমি তোর বাড়িতে যাব। আমার যেই না বলেছেন, সঙ্গে সঙ্গে সারা রাত্রি কেটে গেল, প্রভাত এসে গেল। দ্বাদশ ব্রাহ্মণ নিয়ে বেদ অধ্যয়ন করছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছেন, আর সমস্ত পাড়ায় খবর দিয়েছে মানে মধ্যাহ্নের সেবা হবে। হাজার হাজার মানুষ সেবা করে যাচ্ছে, আর দ্বাদশ ব্রাহ্মণ বেদ অধ্যয়ন করছে। আমার অন্তর জামি ভগবান অন্তরে জানিয়া অন্তর জামি ভগবান অন্তরে জানিয়া ভক্তের দেখা দেব বলে দর্শন দিলাগা। ভক্তের দেখা দেবে বলে দর্শন দিয়া আমার দর্শন দিল রে, দর্শন দিল রে, ভক্তের মন বাঞ্ছার জন্য দর্শন দিল রে, আর ভক্ত মন বাঞ্ছার লাগি, দর্শন দিল রে, দেখো ভক্ত মন বাঞ্ছার লাগি, দর্শন দিল রে, ভক্তের মন বাঞ্ছা লাগি, দর্শন দিল রে, দর্শন দিল রে। আমার বিকলাঙ্গ হয়ে পুঁজি রক্ত ঝরছে, গা ফেটে গেছে, বনবন করছে, আর ঠিক মধ্যাহ্ন পার হয়ে গেছে, 12:30টার সময় মানুষের সেবা হয়ে গেছে, ভগবান বিকলাঙ্গ হয়ে জমিদারের গিয়ে দাঁড়িয়েছে। জমিদার, আমায় সেবা দাও, 12 দিন সেবা করি না, সেবা দাও। গেটে দারোয়ান আছে, বলছে কোথাকার পাগল আসিয়েছ, সেবা তো হয়ে গেছে, আর সেবা হবে না, চলে যাও চলে যাও। আরে অনেক দূর থেকে আসছি বাবা, এক মুঠো সেবা দে বাবা। আরে আমায় সেবা দিলে আমি জমিদারের আশীর্বাদ করে যাব। দাঁড়া, আমি জমিদারকে জিজ্ঞাসা করে আসি। মধ্যাহ্ন হয়ে গেছে, ভগবান আসার কথা ছিল, ভগবান এলো না। জমিদার চিন্তা করছে ভগবানের স্বরূপ দেখব,
গিয়ে দারোয়ান গিয়ে বলছে, জমিদার বাবু তোমার গেটে একজন বিকলাঙ্গ রোগগ্রস্ত পচা ধোসা পাগল এসেছে। কি বলতে চায়? সেবা চাইছে। তা বলে ভগবান আসার কথা 12টার সময়, 12:30টার সময় পাগল এসেছে, ঘাড় ধরে বের করে দাও। দারোয়ান গিয়ে বলছে, আমি পারবো না, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আরে আমি পারবো না বাবুজি, তুমি চলে যাও, তোমার সেবা হবে না। ভগবান বলছে, ওরে আমি যদি যাই আর জীবনে আসবো না, আমি চলে যাব, জমিদারকে একটু ডেকে দে, আমি একটু কথা বলে যাও। আবার দারোয়ান গিয়ে পাগলের কথা বলছে, শোনো জমিদার, তোমার সঙ্গে দেখা করে যাবে। জমিদার ক্রোধান্বিত হয়েছে, ভগবান আসবে বলে এলো না। ক্রোধান্বিত হয়ে জমিদার কি করেছেন, গিয়ে হাতে একটা বাড়ি নিয়েছে, বলছে, পাগল বাবুজি আমি সেবা নেব, আমি এসেছি বাবা, আমায় সেবা দিয়ে যাও, ভগবান তোমার মঙ্গল করবে। আরে সেবা, ভগবান আসার কথা, তুই কোথা থেকে পাগল এসেছিস, দূর হয়ে যা। বলে বাবা আমি চলে গেলে আর আসবো না, তুই আমার এক মুঠো সেবা দে। জমিদার ঘাড় ধরে বের করে দে। আমা ভগবান পাওয়া কি এত সোজা? সারা দিন কেটে গেল, রাত্রি এসে গেল, ওই চিন্তা মাথায় করে নিয়ে যেই না বিছানায় শয়ন করেছে, আবার স্বপ্ন দেখছে ভগবানের। কি স্বপ্ন? ভগবান মানুষ চিটিংবাজ হয়, মানুষের কথা ফেল হয়, মানুষ ফেরাবাজ হয়, ভগবান কথা দিলে কোনোদিন কথা ফেল হয় না। তুমি শেষ পর্যন্ত আমার সঙ্গে কথা খারাপ করে দিলে। ভগবান বলে, আমি কোনোদিন কথা খারাপ করি নাই। আরে মধ্যাহ্ন পার হয়ে গেছে, 12:30টার সময় তোর বাড়িতে আমি গিয়েছিলাম। 12:30টায় আমার বাড়িতে গিয়েছিল? বলে হ্যাঁ, তোর বাড়িতে আমি 12:30টার সময় গিয়েছি। কই আমার সঙ্গে দেখা হয়নি? বলে কেন? পাগলের বেশে ধোসা পচা মোড়া হয়ে আমি তোর বাড়িতে গেলাম এক মুঠো সেবার জন্য। ওরে জমিদার, অহংকার, অর্থের অহংকার থাকলে কোনোদিন ভগবান পাওয়া যায় না, ভগবানের পেতে গেলে দাস হতে হবে। ভগবান তাহলে তুমি ছিলে? আমি ছিলাম, আমি ওই পচা মোড়া পাগল ছিলাম। ভগবান আমার অপরাধ হয়েছে, তুমি আমার একটা সুযোগ দাও, আমি তোমার স্বরূপ দেখতে চাই, আর কোনোদিন পাগল টাগল আর আমি তাড়াবো না। তুমি আমার আর একটা সুযোগ, আর একটা চান্স দাও, আর একবার তুমি আমায় দাও। অনেক জমানো ব্যথা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। আর একবার দর্শন দাও ভগবান। অনেক দেখেছি আমি এই জীবনে, করুণা কেন আমি পাই না। অনেক জমানো ব্যথা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না, আমি আর ব্যথা পেতে চাই না।
দেখা দাও জীবনে চলার পথে যদি হয় ভুল আমার সে ভুলটুকু চুকিয়ে দিও জীবনে চলার পথে যদি হয় ভুল আমার সে ভুলটুকু চুকিয়ে দিও অনেক জমানো ব্যথা আমাদের জীবন আমি আর ব্যথা পেতে চাই না আমি আর ব্যথা পেতে চাই না আমি আর ব্যথা পেতে চাই না আর একটা সুযোগ দাও, আর একটা চান্স দাও ভগবান। আমি জীবনে আর কোনো মানুষকে তাড়াবো না। ভগবান কথা দিল, ঠিক আছে, তুই এমন করে কাঁদছিস যখন, ফের আগামী প্রভাতে সারা দিনের মধ্যে শোন, তোর বাড়িতে যাব। তুই যদি আমার চিনতে পারিস তাহলে আমি তোর আশীর্বাদ দেব, আগামী দিন আমি আবার যাব। কথা দিল মা দ্বাদশ ব্রাহ্মণ না, 12 জন ব্রাহ্মণ আর 12 জন বৈষ্ণব নিয়ে চারিদিকে আস্তে আস্তে গেটের দ্বারে মঞ্চ তৈরি করে সেখানে বেদ অধ্যয়ন হচ্ছে। হাজার হাজার মানুষ সেবা নিচ্ছে। দেখতে দেখতে সারা দিন কেটে যাচ্ছে, মধ্যাহ্ন পার হয়ে চলে যাচ্ছে, তবুও ভগবান এলো না। ওটা কে এসেছে? এ তো ভগবান না। মুনিহারা পাগলের মতো যে আসছে তাকে দেখছে, এই কি ভগবান? ভিখারি কাঙালি সমস্ত সব যা আসছে কাউকে ঘৃণা করছে না। আস্তে আস্তে অনাদি আদি ভগবান কথা দিয়েছে, বেলা অপর্ণ হয়ে গেছে, আর 1 ঘন্টা বেলা আছে। ছোট্ট পঞ্চম বর্ষীয় বালক হয়ে মাথায় 1 বস্তা, আস্তে আস্তে মাথায় 1 বস্তা মাল নিয়ে কষ্ট আমার মাথায় বস্তা নিয়ে পঞ্চম বর্ষীয় বালক, তার কত কষ্ট হচ্ছে। জমিদার বসে আছে ভগবান আসার জন্য, আর ভগবান পঞ্চম বর্ষীয় বালক সেই বস্তাটা নিয়ে জমিদারের পাশে ফেলে দিয়ে বলছে, জমিদার বড় কষ্ট হয়েছে, একটু জল দেবে, খাবো। আরে খোকা তোর বাড়ি কোথায়? ভগবান আসবে বলে আর 1 ঘন্টা বেলা আছে, আমি তাকিয়ে আছি, আর কোথা থেকে একটা বস্তা নিয়ে ফেলে দিয়ে বলছিস জল খাবো। একটু জল দাও। জল হবে না, তবে বস্তাটা তুলে দাও। আরে পাগল ছেলে, আমি বস্তা তুলতে পারবো না, তোর বস্তা তুই তুলে নিয়ে চলে যা, আর 1 ঘন্টা বেলা। সেই পঞ্চম বর্ষীয় বালক বললেন, জমিদার আমি যদি চলে যাই আর জীবনে আসবো না, তুমি আমার বস্তাটা তুলে দাও। না আমি তুলবো না। আচ্ছা ভক্তিমতী মায়েরা আর বাবারা যারা দাঁড়িয়ে আছে, আপনারা বলুন তো, ভগবান এই 1 বস্তা মাল তুলতে পারে নাকি?
ভগবান কনিষ্ঠ অঙ্গুলের দ্বারা গিরি পর্বত চাকিয়েছিল, সেই ভগবান কি এক বস্তা মাল তুলতে পারবে না? মহাজন বলছে, ওরে জমিদার, অহংকার ছেড়ে দে। কোন রূপে ভগবান আসবে তাও তুই জানিস না। কত মুনি মানব গন্ধর্ব ভগবানের চরণ পায় না। শেষে বালক রূপে ভগবান এসেছে, তুই তার চিনতে পারলি না। ভগবান বললেন, জমিদার আমি চলে যাব, আর আসবো না, আমায় বস্তাটা তুলে দাও, আমি বালক। আরে বলছি তো আমি তুলতে দেব না, তুই চলে যা। জমিদার তাড়াতাড়ি করে আস্তে আস্তে বস্তা তুলল না। ভগবান ছোট্ট বালক, কত কষ্ট করে মাথায় বস্তা নিয়ে ওই যে ভগবান চলে গেল, আর এলো না। সারা রাত্রি কেটে গেল, ভগবানের দর্শন পেল। আসতে সারা দিন কেটে গেল, ভগবানের দর্শন পেল না। রাত্রিতে ঘুমিয়ে ঘুমিয়ে আবার ভগবানকে দেখি। জমিদার বললেন, ভগবান তোমার কথার কোনো দাম নাই, তুমি যে কথা দাও সে কথা রাখো না। কেন? একদিন আমি চিনতে পারিনি, পাগলের বেশে গিয়েছি। যত পাগল এসেছে সবাইকে আমি সেবা দিয়েছি, যত মানুষ সেবা দিয়েছি, কিন্তু তুমি কেন আমায় দেখা দিলেন? বলে, আমি তো গিয়েছিলাম, তুমি চিনতে পারোনি আমায়। কেন? ওরে অহংকারী জমিদার, অহংকার আভিজাত্য থাকলে ভগবানের পাওয়া যায় না, ভক্তি চাই। আমি একটা বালক রূপে এক বস্তা গ্রন্থ নিয়ে গিয়েছিলাম। পৃথিবীর মধ্যে যত গ্রন্থ আছে, ধর্মগ্রন্থ, সেই গ্রন্থ নিয়ে গিয়েছিলাম তোর বাড়িতে। তুই আমাকে তাড়িয়ে দিয়েছিস, জল পর্যন্ত দিলাম না, তুই আর জীবনে আমার দর্শন পাবি না। বললেন, ঠাকুর, সুরটা মনে করে রাখবেন, কোন শিল্পীর সুর। ঠাকুর ঠাই দাও তব চরণে, ঠাই দাও তব চরণে, ঠাকুর ঠাই দাও চরণে, ঠাই দাও চরণে, ঠাকুর ঠাই দাও তব চরণে, ঠাই দাও তব চরণে, ঠাকুর ঠাই দাও চরণে, ঠাই দাও চরণে। এ চির বাঞ্ছিত করোনা বঞ্চিত, ছিল বাঞ্ছিত করুণা বঞ্চিত, এ চির বাঞ্ছিত করোনা বঞ্চিত, যে ছিল বঞ্চিত করুণা বঞ্চিত, অভয় দাও তব চরণে, ঠাই দাও তব চরণে, ঠাকুর ঠাই দাও চরণে, ঠাই দাও চরণে, দেখা দাও দেখা দাও, ভক্তির তুমি দেখা দাও, দেখা দাও,
সবাই মিলে বলুন ভগবান শ্রীকৃষ্ণ কি। এখান থেকে বসে বসে একটা মা বললেন ভয় ভয় বলনি তো, একটু আসতে হয়েছে মা, বৃন্দাবন পর্যন্ত সারা যাবে, নবদ্বীপ পর্যন্ত। সবাই মিলে বলে ভগবান কৃষ্ণ কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, গোলক ধাম কি, হরিবাসর কি, এই গায়ের মঙ্গল কি, কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন ও যৌবন। দিয়ে দেব জীবন ও যৌবন। একটু উলুধ্বনি উলুধ্বনি। তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেবো জীবন ও যৌবন। দিয়ে দেবো জীবন ও যৌবন। উলুধ্বনি উলুধ্বনি। জন্য এলো বৃন্দাবন, দিয়ে দেব জীবন ও যৌবন, দিয়ে দেব জীবন ও যৌবন। মন দেব প্রাণ দেব, মন দেব প্রাণ দেব, দিয়ে দেব জীবন ও যৌবন। দিয়ে দেব জীবন ও যৌবন। মন দেব প্রাণ দেব, মন দেব প্রাণ দেব, দিয়ে দেব জীবন ও যৌবন। দিয়ে দেব জীবন ও যৌবন। তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেবো জীবন ও যৌবন। দিয়ে দেবো জীবন ও যৌবন। উলুধ্বনি উলুধ্বনি। দিয়ে দেবো জীবন ও যৌবন। দিয়ে দেবো জীবন ও যৌবন। দিয়ে দেবো জীবন ও যৌবন। জয় রাধে জয় নিতাই। হরে কৃষ্ণ হরি বল হরি বল। হ্যাঁ, মায়েরা খুব ভালো। জয় রাধে। রাধে মায়েদের একটা কথা বলি মা, যারা যারা একটু নবদ্বীপে গিয়েছেন একটু হাত তুলবেন মা। হরি বল হরি বল। নবদ্বীপের দাস, নবদ্বীপ দীক্ষিত আমি। হরি বল। আমার নাম হরিপদ বণিক। নবদ্বীপে সন্ধ্যার সময় কিন্তু মায়েরা কোনো কাজ করে না। শ্বশুর শাশুড়ি মা বলবে আশ্রমে গিয়ে 1 ঘন্টা হরিনাম করে এসো। 1 ঘন্টা আশ্রমে আছে, পাড়া পাড়া আশ্রম আছে, সেখানে হরিনাম করে আবার গৃহকর্মের কাজ করে। এই জন্য ভগবান ওখানে জন্মগ্রহণ করেছিল। আর একবার কিন্তু ভগবান আসবে পৃথিবীর মধ্যে,
কোন মায়ের কাছে আসবে যে মায়ের ভক্তি থাকবে, যে মায়ের চোখের জল থাকবে, যে মা ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করবে, সেই মায়ের কাছে ভগবান আসবে। পিতামাতা পরম গুরু জানে সর্বজন, যাহাদের ধার কবু না যায় শোধ। কীর্তনটা এমন একটা বস্তু, যদি আস্বাদন করা যায় ঠান্ডা মস্তিষ্কে, খুব ভালো লাগবে। দেখবেন ব্যঞ্জনের মধ্যে সুন্দর পরিপাক করো, এমন একটা বস্তু না দিলে ব্যঞ্জন ভালো লাগবে না। কি মা বলো একটু? আমার বাজিয়ে বলছে লঙ্কার বোঁটা না দিলে ভালো লাগবে। লবণ দিতে হবে অবশ্যই করে, লবণ না দিলে হবে না। কিন্তু বাজার থেকে লবণ কিনে আনলাম, লবণ দিলাম, মরিচ মশলা দিলাম, খাওয়ার সময় একটা মশলা ফেলে দেওয়া হবে কেন? লবণ তো ফেলে দেওয়া হয় না, ধরতে পারি না। কিন্তু যেমন ব্যঞ্জনের মধ্যে দিলাম, আবার ব্যঞ্জন থেকে তুলে নিয়ে ফেলে দিলাম। বাঁশপাতা, তেজপাতা আস্তে কেন দেব? ফেলে দেব কেন? ব্যঞ্জনের মধ্যে তেজপাতার যে ঝাঁঝ ব্যঞ্জনের মধ্যে পরিপাক হয়ে যায়। অসার বস্তু পরিতার্য, সার বস্তু আস্বাদন করো। ওই তেজপাতাটার আর কোনো কাজ হয় না, তাই তেজপাতা ফেলে দেওয়া হলো। কীর্তনটা ঠিক তেজপাতার মতো, ওই সুন্দর পরিপাকের মধ্যে পাতার ন্যায় পাতা ফেলে দেওয়া হলো। কিন্তু ভক্তিটা যদি নিয়ে আমি ঘরে যেতে পারি, অনাদি আদি ভগবান তার কৃপা। মায়েদের কাছে একটা লীলা রাখবো। কমিটি ভাই বললেন যে বাবু আপনি কি লীলা করবেন? আমি দেখুন, আমি লীলা করব, লীলার নামটি হবে কৃষ্ণ ভক্ত দুঃখীরা। লীলাটা আমি গাছে রাখবো মা, আর লীলা রেখে বিভিন্ন তত্ত্ব কথা আপনাদের কাছে বলে যাব আপনাদের চরণ পাওয়ার জন্য। তাহলে বলছি, আজ ধরা ধামে ছিল অভাগিনী সন্তান, ধরা ধামে ছিল অভাগিনীর সন্তান। আরে ধরা ধামে ছিল অভাগিনীর সন্তান, ধরা ধামে
বলে অভাগিনী সন্তান। আর নাম তার দুঃখে ছিল বড় তাহার ভদার নাম তোর দুঃখে ছিল বড় তার নাম। ও যে বড় তার কষ্ট ছিল বড় তার কষ্ট ছিল ভগবানের ডাকে তাই বড় তার কষ্ট ছিল। আজ ওই অভাগিনী কেউ ছিল না বড় তার কষ্ট ছিল। আজ ওই সদাই ভগবানের ডাকে বড় তার কষ্ট ছিল। হা কৃষ্ণ বলে সবাই তার কষ্ট ছিল। আজ ওই কৃষ্ণ তুমি আমার দয়া করো বড়ই তার কষ্ট ছিল। কৃষ্ণ তুমি আমার দেখা করো বড়ই তার কষ্ট ছিল। হরি 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 বলে ও বড়ই তার কৃষ্ণ প্রমানন্দে হরি বলে ও বড়ই তার কষ্ট ছিল। হরি 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 বলে বড়ই তার কষ্ট ছিল। বড়ই তার কষ্ট ছিল। আমা এই অভাগিনী নামে একটি মা ছিল, নাম তার অভাগিনী। স্বামী মারা গেছে, একটি মাত্র পুত্র ছিল, নাম তার দুঃখী। দুঃখের কষ্ট করে মানুষ করেছেন। অষ্টম বর্ষীয় বালক, 8 বছরের বালক। দুঃখে বলে, মা আমাদের এত কষ্ট কেন? তা বলে, বাবা ভগবান আমাদের কষ্ট দিয়েছে। সারাদিন লোকের বাড়ি ভাড়া ভানে, এখন তো মায়েদের মেশিন হয়েছে, চাল কুড়ে কুড়ে নিয়ে আসে। কিন্তু তৎকালীন মায়েরা ঢেকি ছিল না, কি ঢেকি ছিল না? লোকের বাড়ি সারাদিন ধান ভেনে অভাগিনী খুঁতটুকু দিত, সেই খুদের ভাত খেয়ে খেয়ে জীবিকা নির্বাহ। ভগবানের কাছে কাঁদতো, আরে ভগবান আমাদের দুঃখ কোনোদিন মোচন হবে না? মায়ের কান্না দেখে দুঃখের দুঃখ লাগলো। মা, আর তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না। কি করবি বাবা? আমি লোকের বাড়ি কাজ করব, কাজ করে যে পয়সা দেবে আমি তোমার দুঃখ মোচন করে দেব। তুই অষ্টম বর্ষীয় বালক, 8 বছরের বালক, তুই কি কাজ করবি? বলে, কেন? আমি বছর মাইনে থাকবো, 1 বছর আমি মাইনে থাকবো। ও মা, তৎকালীন যুগে ছেলে ছোট ছোট বাচ্চারা জমিদারের বাড়ি, যাদের আর্থিক অবস্থা আছে তাদের বাড়ি বছর মাইনে থাকে। অভাব তো, খেয়ে মানুষ হবে, খেয়ে পরে মানুষ হবে। এমতো সময় দুঃখে এক ব্রাহ্মণের বাড়িতে গিয়ে গরু চড়াতে লাগলো। মামা, বছরে 10 টাকা। সেই 10 টাকা বছরে, যাই হোক দুঃখে একটা জায়গায় গরু চড়ায়, খেয়ে পরে মানুষ হচ্ছে, আর সারাদিন গরু চড়ায়, সন্ধ্যা হলে মায়ের দুঃখের কাছে গিয়ে সামিল হয়। প্রতিদিন গরু চড়াচ্ছেন,
এমতো সময় একদিন কি করেছেন, ওই সারাদিন মাঠে গরু চড়ায় আর ব্রাহ্মণ আস্তে আস্তে ব্রাহ্মণ কি করলেন, ওই মধ্যাহ্নে ভাত নিয়ে যায় আর সেই মধ্যাহ্নে ভাত সেবা করে সারাদিন সন্ধ্যার সময় গরু নিয়ে আবার ফিরে আসে। সেদিন কিন্তু আর ভাত নিয়ে গেল না, দুঃখের জন্য সারাদিন অনাহারে। কেননা ব্রাহ্মণের বাড়িতে ভাগবত পাঠ হচ্ছে আর দুঃখে সারাদিন অনাহারে থেকে সেই ভাগবত আস্বাদন করছে। ভাগবতে কি পাঠ হচ্ছে শোনেন। আজ মাতা নন্দ রানী সাজাই নীলমণি, নানা অলঙ্কার নিয়া, মাতা নন্দ রানী সাজাই নীলমণি, নানা অলঙ্কার দিয়া। আর মাতা নন্দ রানী মা নন্দ রানী ভগবান কৃষ্ণকে সাজাচ্ছে। আর দেখো মাতা নন্দ রানী সাজায় নীলমণি, নানা অলঙ্কার দিয়া। মাতা নন্দ রানী সাজায় ননি, নানা অলঙ্কার দিয়া। আজ প্রীত বসন অগুরু চন্দন, কপালে তিলকে ফোটা গো। প্রীত বসন বসন কপালে তিলক, নানা বসন দিয়া। ঈদ বসন অগুরু চন্দন, কপালে তিলকের ফটা। প্রীত বসন অগুরু চন্দন, কপালে তিলকের ফটা। বাহুমলে তার করে দিল বলা, বাহু বলে তার করো এনে আরে বাহুমলে তার করে দিল বলা। বাহু বলে তারে করে দিল বলা। আমার গলায় পরালো মুক্তার মালা, বাহুমলে তার করে দিল বলা। গলায় গয়ে মুক্তের মালা, করেন জিও তার মুক্তর মালা। অজয় মুক্তার মালা দদল দোলে, মুক্তায় আমার বদন আজ মুক্তার মালা দদল দলে, মুক্তার মালা দদল দলে। হরি 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 বলে মুক্তার মুক্তায় আমার বদন মধুর 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 হিল্লারে। মুক্তার আমার বদন আজ ওই মধুর 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 হিল্লালে মুক্তার বদন জলে মধুর 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 হিল্লালে। মুক্তায় আমার বদন কৃষ্ণ প্রেমানন্দ মুক্তায় আমার বদন জলে, মুক্তায় আমার বদন জলে। মাতা নন্দ রানী সাজাই নীলমণি, নানা অলঙ্কার দিয়া। প্রীত বসন অগুরু চন্দন, কপালে তিলকের ফোঁটা। আহা, মা নন্দ রানী যেথায় যত গহনা আছে সব সাজিয়ে দিচ্ছেন। 9 লক্ষ টাকার গহনা কৃষ্ণের সাজিয়ে দিয়েছেন। কৃষ্ণ গোচরণে চলে যাচ্ছেন আর পায়ে সোনার নূপুর রুনুঝুনু রুনুঝুনু। মা নন্দ রানী চলেছেন, সন্তানকে সাজিয়ে দিয়েছেন গোপালকে। হরিবোল হরি। এমতো সময় আস্তে আস্তে ও মায়েরা দুঃখে গিয়ে যে ঠাকুর মশাই পাঠ করছে না,
সেই ঠাকুর মশাইয়ের কাছে গিয়ে বলছে আস্তে আস্তে যে ঠাকুর মশাই একটা কথা বলবো। তো বলে কি? যে কৃষ্ণ 9 লক্ষ টাকার গহনা পরে আছে, 9 লক্ষ ধেনু আছে, কৃষ্ণের বাড়ি কোথায়? ঠাকুর মশাই মনে মনে চিন্তা করছে, মনে হয় আরে বাবা কৃষ্ণের বাড়ি তো বৃন্দাবনে। হ্যাঁ, আচ্ছা আমি এখানে গরু চড়াচ্ছি মাসে 10 বাঁচতে, বছরে 10 টাকা, কিন্তু কৃষ্ণের বাড়ি যদি 9 লক্ষ ধেনু, আমি যদি সেখানে গরু চড়াই তাহলে জীবনে আমার এ অভাব থাকবে না। তাহলে আমি চলে যাব, জমিদার বাবু আমাকে ছেড়ে দাও, আমি বৃন্দাবনে যাব, কৃষ্ণের কাছে গরু চড়াবো। ঠাকুর মশাই বললেন বাবা কৃষ্ণের কাছে গরু চড়াবি? কৃষ্ণের কাছে গরু চড়ালে হ্যাঁ শুধু হবে না, কৃষ্ণে বৃন্দাবনে যদি যাস না তাহলে শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে হবে না, তুই রাধা নাম জপতে হবে। তাই নাকি? তা বলে হ্যাঁ, তাহলে আমি চলে যাচ্ছি। বলে বাবা তুই চলে যা, তোর মার আদেশ নিয়ে তারপরে যাবি। সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে দুঃখে মায়ের কাছে গেছে। কিন্তু ও মা, গুরু ছাড়া গোবিন্দ ভজে সে পাপী নরকে মরে। ভগবানকে পেতে গেলে আগে গুরু ধরতে হবে। মায়ের কাছে গিয়ে বলে মা বছরে 10 টাকা হবে না, আমি ভগবান কৃষ্ণের কাছে গরু চড়াবো, 9 লক্ষ ধেনু, 9 লক্ষ টাকার গহনা। আমি যদি ওই কৃষ্ণের কাছে গরু চড়াই তাহলে কৃষ্ণের বলে যদি কৃষ্ণের হাতে সোনার বাঁশিটা আমি নিয়ে আসতে পারি, কিন্তু সোনার বালা হয় সোনার পায়ের নুপুর নিয়ে আসতে পারি, তাহলে জীবনে আমাদের আর অভাব হবে। তা বলে বাবা রে, বৃন্দাবনে কৃষ্ণ এই দাপর যুগে আর এই কলি যুগে তুই কোথায় কৃষ্ণ পাবি? তুই আমার সন্তান, আমার কাছে থাক বাবা। ওই হা কৃষ্ণ বলে বৃন্দাবনে যেতে হবে না। না মা, আমি বৃন্দাবনে যাব, আমি কৃষ্ণের কাছে গরু চড়াবো, আমি এখানে আর গরু চড়াবো না। ভাগবত পাঠক বলেছে যদি একবার কৃষ্ণ হা কৃষ্ণ যদি বলো তাহলে ভগবান তোমার পারাপার করে দেবে। হরি বল হরি বল। তা বলছে মা আমি তোর পাঠাবো না। ভক্তিমতী মা মনে করে রাখবেন, যদি হা কৃষ্ণ ভগবানকে যদি একবার ডাকো না, ভগবান তোমায় পারাপার করে দেবে। বলে আমি একটু পরে ভেবে চিনতে কথা বল। এমতো সময় পারাপার ভবপারের কাণ্ডারি ভক্ত বাঞ্ছা পূর্ণকারী। মনে করে রাখবেন, যাবে বৃন্দাবনে দুঃখে, পারাপার করে দিল ভগবান। ভগবানকে ডাকার মতো ডাকলে তো পারাপার হবে, অহংকার থাকলে পারাপার হতে পারবে বাবা? হবে না। ছোট্ট করে একটু বলে যাই, গাছটা রেখে দিলাম, মনে করে রাখলাম। বিশ্বসেন রাজা, এই অভাগিনীর তো একটা পুত্র আছে। বিশ্বসেন রাজার কোনো পুত্র ছিল না। ব্রাহ্মণ বৈষ্ণবদের ডেকে বললেন, শোনো, তোমরা তো আমাদের বিধান দাও, বলো তো কি করলে আমার রানীর গর্ভে সন্তান আসবে? ব্রাহ্মণ বলে দিল, শোনো বাবা, তুমি যদি 1 মাস যদি
বৈষ্ণব যজ্ঞ করতে পারো 1 মাস। যেটাই যত বৈষ্ণব আছে সেই বৈষ্ণবদের আমন্ত্রণ করে যদি সেবা দিতে পারো তাহলে বৈষ্ণবদের আশীর্বাদে রানীমার গর্ভে সন্তান আসবে। রাজা বলে আমার তো কোনো অভাব নেই, পুত্র স্ত্রী যজ্ঞ যদি করি কি কি লাগবে? কিছু লাগবে না। 29 দিন সেবা দেবে, শেষের দিনে সোনার টাকা, সোনার বাটি, সোনার গ্লাস, সোনার নূতন বস্ত্র দিলে হয়ে যাবে। বলেও আমি দিতে পারি, কোনো অসুবিধা নেই। ঢেড়ি পিটে দাও। চারিদিকে ঢেড়ি পিটে দিয়েছে। ভগবানকে ডাকলে তবে পাবে, কিন্তু মন না থাকলে হবে না। ঢেড়ি পিটে দিয়েছে ভগবান। শোনেন শোনেন বন্ধুগান, শোনো মোর কথা। আমার এই 12টা রাজার বাড়ি যত বৈষ্ণব আছে সবাই যাবে, আর 29 দিন সেবা হবে। 30 দিনের মাথায় সোনার টাকা, সোনার বাটি, সোনার গ্লাস, নূতন বস্ত্র দেওয়া হবে। মায়েরা আপনারা বলুন, যদি সারাদিন যদি সেবা দেয়, প্রতিদিনের নেয়, 1 মাস সেখানে সেবা নেবে, সোনার টাকা, সোনার বাটি, সোনার গ্লাস, সোনার থালা, নূতন বস্ত্র, তাহলে সেই রাজত্ব সবাই বৈষ্ণব হয়ে গেল। সবার তিলকাঞ্চন, মুখে হরিনাম, যে মুখে হরিনাম বলবে, তিলকাঞ্চন করবে, সেই যেতে পারে। আজ নারী পুরুষ মিলে মধুর বৃন্দাবনে আনন্দেতে উঠেছে মেতে। বসে বসে মায়েরা আনন্দেতে উঠেছে মেতে। নারী পুরুষ মিলে মধুর বৃন্দাবনে আনন্দেতে উঠেছে মেতে। ও আনন্দেতে উঠেছে মেতে। সাথে তালেতে তালেতে শঙ্খধ্বনি উলুধ্বনি মুদর ভরিয়ে নৃত্য করে একই সাথে তালেতে তালেতে শঙ্খধ্বনি উলুধ্বনি ভুবন ভরিয়ে। আকাশের তারারা দিল যে পাহারা, আকাশের তারারা দিল যে পাহারা, বাতাস কেমন মৃদু মৃদু, বাতাস কেমন মৃদু মৃদু, বাতাস কেমন মৃদু মৃদু, ও বাতাস কেমন মৃদু মৃদু। নারী পুরুষ মিলে মধুর বৃন্দাবনে আনন্দেতে উঠেছে মেতে। উলুধ্বনি উলুধ্বনি, ও আনন্দেতে উঠেছে মেতে। ও আনন্দেতে উঠেছে মেতে। সবাই বলে বলো রাধা রানী কি।
এমতো সময় বিশ্বসেন রাজার রাজত্বে আর কোনো মানুষ আর যারা জীবনে হরিনাম করে না, যারা জীবনে তিলকাঞ্চন করে না, সবাই মিলে তিলকাঞ্চন করে মুখে হরিনাম বলতে বলতে বিশ্বসেনের রাজার বাড়িতে। এই যে বিশ্বসেন রাজার বাড়িতে যজ্ঞে চলে যাই সবাই, অনেক দান পাবো। এই তো হয়ে গেছে, আর কদিন বাদে তো আমাদের মাস শেষ হয়ে যাবে। দেখতে দেখতে 29 দিন কেটে গেল। হ্যাঁ, 30 দিনের মাথায় নদীর ওপার থেকে 100 করে বৈষ্ণব আসতো। নদীর ওপারে ওই যে খিয়া পার হয়ে আসে, প্রতিদিনের ন্যায় পারাপার করে দেয়। জমিদার বলেছে, শোনো, ওই 1 মাস হয়ে গেলে তোমার একটা সোনার টাকা দেওয়া হবে। সেই নদীর পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যত বৈষ্ণব আছে তারা বলছে, শোনো, আমরা তো 29 দিন সেবা করেছি, আজকের তো দান নেব, কিন্তু আমরা দান নিয়ে যদি রানীমার গর্ভে সন্তান যদি না আসে তাহলে তো আমাদের বদনাম হবে। রানীমার গর্ভে যদি না সন্তান আসে তাহলে আমাদের অবকলঙ্ক হবে। তাই এর থেকে পবিত্র গঙ্গার জল সাক্ষী রেখে সবাইকে হাত তুলে একবার অনাদি আদি গোবিন্দের ভজন সাধন করি। ভগবান যদি কৃপা করে তাহলে রানীমার গর্ভে সন্তান আসবে। মায়েরা সবাই একটু হাত তুলুন, হরি বল হরি বল। ভগবান যদি কৃপা করে রানীমার গর্ভে সন্তান আসবে, আমার সঙ্গে সঙ্গে বলুন, বাঞ্ছা কল্পতরু বৎস বৎস কৃপা সিন্ধুভ্যয়ে বচ এবাচ পরিত্রাণায় বামনেভ্যয়ে বৈষ্ণবেভ্যয়ে চরণায় নমঃ নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে জগৎপতে গোপেশ গোপিকা কান্ত গোপিকা রাধা কান্ত নমস্তুতে। নমস্তুতে। হে ভগবান, আমরা নিমিত্ত মাত্র, তুমি যদি ফল দাও তাহলে মরা গাছে ফল ফুটবে, ফল ফুটবে। তুমি যদি সন্তান দাও এই জগতে মায়ের গর্ভে সন্তান আসবে। সন্তান আসবে। আমাদের কোনো ক্ষমতা নাই, একবার কৃপা করে তুমি কৃপা করো। কৃপা করো। ভক্তমণ্ডলী, বাবার মায়েরা আমরা সবাই মিলে হাত তুলেছি, ভগবান কি আসবে না? আসবে তো। সেই 30 দিনের মধ্যে অনাদি আদি ভগবান নদীর পাড়ে এসে দাঁড়িয়েছে। নদীর পাড়ে দাঁড়িয়ে গায়ে নামাবলী, ভিখারির বেশ ধারণ করেছে। বড় বড় গায়ে ক্ষতস্থান হয়েছে, মলিন বস্ত্র পরে আছে। গিয়ে বললেন, ভাই, তোমাদের কাছে নামাবলী মুখে হরিনাম, আমিও হরিনাম করি, আমি গরিব ব্রাহ্মণ। ভাই, আমি 3 দিন অনাহারে আছি, শুনিয়াছি বিশ্বসেন রাজা পুত্রের জন্য পুত্র স্ত্রী যজ্ঞ করছে, ওখানে নাকি আজ দান দেবে, খাওয়া দেবে, মিষ্টি মিষ্টান্ন দেবে, আমি যাব, আমাকে নিয়ে যাবি ভাই? আমার পাশে যেই দাঁড়িয়েছে দুর্গন্ধ ছুটেছে।
একটা দুর্গন্ধ ছুটছে। তা বলছে আরে অন্য কোনো গন্ধ নাই, দেখতে পাচ্ছি একটা পাগল এসেছে না, ওর গায়ে বড় বড় ফসকা পড়েছে, মলিন বস্ত্র, ওই গন্ধ এসেছে। এই পাগল কোথায় যাবে? আমি পাগল, গরিব ব্রাহ্মণ। শোনো, আমি ভিখারি ব্রাহ্মণ, আমি বিশ্বসেন রাজার যজ্ঞে পুত্র স্ত্রী যজ্ঞে যাও। যদি আমার ওই মাঝিকে বলে পার করে দাও না, তাহলে আমি ওপারে চলে যাও। হ্যাঁ, আরে শোন, আমরা 29 দিন যাচ্ছি আর তুই একদিন যাবি, যাব না। ওই নৌকায় যদি তুই যাস তাহলে আমরা ওই নৌকায় উঠবো না। আরে মাঝি ভাই, তুমি যদি এই পাগলকে পার করে দাও তাহলে আমরা রাজার কাছে বলবো তোমার সোনার টাকা দেবে না। পার করবে? এমতো সময় কি করলেন? ভগবান বললেন, মাঝি আমাকে পার করে দাও। না, তোমার পার করব না, এই ব্রাহ্মণ বৈষ্ণবদের পার করব। তোমার গায়ে পুঁজ রক্ত ঝরছে, আমার নৌকার মধ্যে যদি পড়ে আমার নৌকা অপবিত্র হয়ে যাবে, আমার নৌকা ধৌত করতে হবে। ভগবান বললেন, আহা, বলে আমায় পার করে দাও, আমায় পারের কান্ডারি। আমি পার ঘাটাতে বইসায় আছি, আমার কাছে নাই করি, আমায় পারে করে দাও পারের কান্ডারি। পার করে দাও পারের কান্ডারি, পার করে দাও পারের কান্ডারি, পার করে দাও।